أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. وبعد، فقد قال الله عز وجل في قرآنه الكريم وفرقانه الحميد: هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال الرسول صلى الله عليه وسلم: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. فقال رجل: يا رسول الله، أحدنا يحب أن يكون لباسه حسنا ونعله حسنا. قال: إن الله جميل يحب الجمال، الكبر بطر الحق وغمط الناس. رواه الإمام مسلم في صحيحه. وبعد، فاتقوا الله وعباد الله وتزودوا من تقواكم لمعدكم. وفقنا الله جميعا لتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم. সরাসরি মহান রব্বুল আলামিন সূরা জুমার 2 নম্বর আয়াতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণার উদ্দেশ্য সম্পর্কে। তিনি বলছেন: হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম। তিনি তো সেই সত্তা যিনি বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম, যিনি আনপড় লোকদের মধ্য থেকে, অর্থাৎ কাগজে কলমে যারা লিখতে পড়তে জানে না এমন লোকদের মধ্য থেকে একজনকে রাসূল করে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? ইয়াতলু আলাইহিম, যেন তিনি তাদের নিকটে পাঠ করে শোনান, আয়াতিহি, তার আয়াত সমূহ, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পাক পবিত্র করে তোলে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে শিক্ষা দেন কিতাবুল্লাহ ওয়াল হিকমাহ, এবং হিকমত। তাহলে রাসূল প্রেরণের উদ্দেশ্য কয়টি? ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমত শিক্ষা দেওয়া। এর আগে যদি আমরা গ্রহণ করে দেখি, তেলাওয়াত করবে, নবী রাসূলগণ তেলাওয়াত করবেন আল্লাহর আয়াত সমূহ। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পাক করবেন, পাক করে শুদ্ধ করবেন, তাদেরকে কিতাবের শিক্ষা দিবেন এবং হিকমতের শিক্ষা দিবেন। 4টি বিষয়। এই 4টি বিষয়ের জন্য নবী রাসূলগণকে আল্লাহ প্রেরণ করেছেন। বিশেষ করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এই 4টি গুণের জন্য। এই 4টি গুণ দিয়ে, মানে এই 4টি কাজে উনি নিজের আত্মনিয়োগ করবেন। তেলাওয়াত করবেন আল্লাহর আয়াত সমূহ। তার মানে আল্লাহর আয়াত যদি আমরা বিশ্লেষণ করি 2 ভাবে বিভক্ত। এক প্রকার হলো আল আয়াতুল কাউনিয়া, আর এক প্রকার আয়াত হলো আল আয়াতুল কোরআনিয়া। কোরআনের আয়াতটি হলো আল্লাহর নিদর্শনাবলী, যা আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী বহন করে। যেমন আসমান জমিন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুবিন্যস্ত করেছেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সুচারুভাবে পরিচালিত করছেন। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলছেন যে আমার নিদর্শনাবলী রয়েছে তোমাদের নিজেদের ভিতরে। আফালা তুবসিরুন, তোমরা কি চিন্তা ভাবনা করো না? এগুলো আয়াত। ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়াত, কবি বলছেন যে প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহর আয়াত রয়েছে। তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ, এগুলো দলিল বহন করে এই মর্মে যে আল্লাহ রাব্বুল তিনি এক এবং এক। তাহলে এগুলো আয়াত, কিন্তু এগুলো কোরআনের আয়াত নয়, এগুলো হলো আল্লাহর নিদর্শনাবলী। তা আল্লাহর নিদর্শনাবলী তেলাওয়াত বলতে হতে পারে কোরআনের আয়াত, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিশাল বিশাল সৃষ্টি জগৎ,
মহান আল্লাহ বলছেন ওমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার ওয়াশ-শামসু ওয়াল কমার। আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হলো আল-লাইলু ওয়ান নাহার, রাত এবং দিন, ওয়াশ-শামসু ওয়াল কমার, চন্দ্র এবং সূর্য, সূর্য এবং চন্দ্র। এগুলো নিয়ে বিজ্ঞান কত গবেষণা করছে। আজ আমরা সূর্যকে দেখতে পাই। সূর্যটা এই পৃথিবীর লাখ লাখ গুণ বড়, মহাশূন্যাকাশে ভাসতেছে। তাহলে যে মহাকাশে ভাসতেছে এগুলো, সেই মহাকাশ কত বড়, এর ভিতরে কত বড় বড় রয়েছে, আল্লাহর এই গ্রহ রয়েছে যেগুলোর কাছে সূর্য ফেল। সূর্য কিছু না, আর সূর্য যাদের কাছে ফেল, ওদের উপরে আরো কিছু গ্রহ রয়েছে যেগুলো আমাদের চোখের অন্তরালে বা আমরা মিটি মিটি দেখতে পাই, এগুলো ওর থেকে বড়। তার মানে কোটি 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 গুণ বড় বড় তারকারা যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে মহাকাশে ঝুলিয়ে রেখেছে, কোটি কোটি গুণ বড়। মানে এই দুনিয়া থেকে, এই জগৎ থেকে, এগুলো আল্লাহর নিদর্শন। বলে কে সৃষ্টি করেছে? নাস্তিরা যে বলে দেয়ার জন্য গড, আল্লাহ বলে কিছু না। এর মানে কি? তাদের জ্ঞান আছে, সুস্থ জ্ঞানের লোক তারা, এরা অসুস্থ। এজন্য কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ফেরেশতা মণ্ডলী জিজ্ঞাসা করলো এই কাফের মুশরিকদেরকে, আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নাম যখন তাদের জন্য ফেটে পড়বে, তাদেরকে পাকড়াও করার জন্য জাহান্নামের রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে নিদর্শনাবলী কি আসেনি? তখন তারা বলে হ্যাঁ এসেছে, কাযযাবনা, কিন্তু আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি। আরো তারা কি বলবে? লাউ কুন্না নাসমাউ ওয়া না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, আমরা যদি নাসমা, আমরা শুনতাম বা আমরা যদি বুঝতাম, মানে আমাদের আকল জ্ঞান থাকতো, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আমরা এই সাইর দলের অধিবাসী হতাম না। তাহলে তারা স্বীকার করবে, এই বিশাল বিশাল বৈজ্ঞানিকরা স্বীকার করবে, এই নাস্তিকগুলি স্বীকার করবে, যারা বিমান বানিয়েছে, হেলিকপ্টার বানিয়েছে, কম্পিউটার বানিয়েছে, সায়েন্সের বিভিন্ন আজব আজব জিনিস বানিয়েছে। সারা পৃথিবী ঘোরা যায় 5-7 মিনিটের ভিতরে, এরকম যান বানিয়েছে। যারা চন্দ্র জগতে যাওয়ার জন্য যান বানিয়েছে এবং গিয়েছে বলে তাদের দাবি। বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, উনি চাঁদে গিয়েছেন এবং চাঁদ গিয়ে দেখেন দুটো ভাগে বিভক্ত জোড়া দেওয়ার দাগ, মানে একসাথে বিদীর্ণ হয়েছে। এটা বাস্তব। বুখারী শরীফ হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে মুশরিকরা বলেছেন আপনি নবী, এর সত্যতা হিসেবে আমাদের একটা প্রমাণ দেখান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছে, হাতের ইশারা করেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে এবং 2 খণ্ড হয়ে 2 দিকে পড়ে গেছে। এত বড় কিছু দেখার পর আবু জেহেল কিন্তু মুসলমান হয়নি। আবু জেহেল বলছে মুহাম্মদ আমাদের চোখে জাদু করে দিয়েছে, দিগন্ত আমরা তাকাই, ওদিকেও আমরা ওই জাদুওয়ালা চোখে দেখি। বিশ্বাস করে নীল আর্মস্ট্রং উনি বলছে চাঁদে এই দুটো দাগ দেখে এসেছে, মুসলমান হয়ে গেছে, গিয়েছে নাস্তিক হয়ে ফিরে এসেছে আস্তিক হয়ে। আমাদের বাংলাদেশে দেখেছেন, এই তো কিছুদিন আগের কথা, উনি মারা গিয়েছে। আল্লাহ নিদর্শন বলে যে আল্লাহ এক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কায়নাত এগুলো প্রমাণ করছে, এমনকি আমাদের দেহ বডি প্রমাণ করছে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ আছে। তো আল্লাহর আয়াতের ভিতরে এগুলো রয়েছে, আর কোরআন আয়াত আছে। তাহলে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের উপর তিনি তেলাওয়াত করবেন তার আয়াত সমূহ, আল্লাহর আয়াত সমূহ। আর আল্লাহর আয়াত দুভাগে হয়, এই পৃথিবীর বুকে সৃষ্টি জগতে যত কিছু সব আল্লাহর আয়াত। অনুভব আরেকটি আয়াত হলো কোরআনের আয়াত। তাহলে তেলাওয়াত করে শোনাবেন, মানে কোরআনের আয়াত শিখাবেন, শোনাবেন বা নিদর্শনাবলী শোনাবেন মানুষকে। ওই আহলে কিতাব ওই যাক্কিহিম, তাদের পাক, এটা একটা নবী রাসূলদের একটা উদ্দেশ্য, মানে তাদের পাক করে প্রত্যেকে তাদের হৃদয়ের ভিতরে যে সমস্ত ব্যাধি রয়েছে এগুলো থেকে তাদেরকে পাক করে। কিসের ব্যাধি? এক প্রকার ব্যাধি ছিল হিংসা বিদ্বেষের ব্যাধি। এই আরব জাত একসময় হিংসায় এতটাই মানে টইটম্বর ছিল যে সামান্য কিছুকে কেন্দ্র করে তারা ঝগড়া কলহ দ্বন্দ্ব করতে করতে গোষ্ঠীর সাপ হয়ে যেত। এরপরে তারা যুদ্ধ থামাত। অনেকগুলি যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আবির্ভূত হওয়ার পর থামাতে সক্ষম হয়েছে। অবশ্য ঝগড়ার মূল কি? বকরি খাসি ইত্যাদি নিয়ে।
কলহদন, হৃদয়টাকে আল্লাহ রাব্বুল তাদের পাক করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক করেছে, রাসূলের মাধ্যমে তাসকিয়া করেছে, যে মানুষগুলো এত বড় লোভী, দুর্বল দুর্বল সবার অত্যাচার চলত, এবং যাতে করে তার নিজের সন্তানরা তার সাথে খেয়ে দেয়, তার টাকা পয়সা কম না করে, হত্যা করত। বিশেষ করে মেয়ের সন্তান হতে কোনো কথাই না, বিভিন্ন ছলবেলা কৌশল তাদেরকে হত্যা করত, বিভিন্ন কৌশল। বাচ্চা বড় হয়েছে, বাচ্চা বড় হয়ে একটু বড় হয়েছে, বাবার সাথে উঠবাস করা শিখেছে, বাচ্চাকে নিয়ে গেছে, চলো তোমাকে বেড়াতে নিয়ে যাও, ওদিকে আগে থেকে খাল পড়ে গেছে, পরিকল্পিত হয়ে মা থেকে নিয়ে গেছে ছড়ানা করে, আর ওখানে গিয়ে তাকে কি করছে, উপরে ফেলে দিয়ে মাছ চাপা দিয়েছে। কত কঠোর ছিল হৃদয়টা, কত কঠিন ছিল, এটা একটা ব্যাধি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হেদায়েত করেছেন, বুঝেছেন না এটা ঠিক না। এবং মেয়েদের কত মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিয়েছেন করে দেখেন। এই মহিলাদের, এই নারীদের একটা শ্রেণী মা না, যাদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওদের খেদমত করলে জান্নাত। জাহাব রাদিয়াল্লাহু আনহু এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, কিন্তু আপনার অনুমতি নিতে এসেছি। বললেন, তোমার মা বেঁচে আছে? বলে, হ্যাঁ বেঁচে আছে। তখন তিনি বললেন, ইলজামহা ফাইনাল জান্নাতা তাহতা কদামিহা, তুমি তোমার মায়ের খেদমত অবধারিত করে নাও, কারণ জান্নাত ওদের পায়ের নিচে। আর রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তুমি যে জিহাদে যেতে চাচ্ছ, আমার অনুমতি চাচ্ছ, পরামর্শ চাচ্ছ, তা আমি বলি তোমার পিতামাতা বেঁচে আছে? বলে যে হ্যাঁ, পিতামাতা বেঁচে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলজামহুমা ফাইনাল জান্নাতা তাহতা আরজুলিহিমা। একটা সূরা গ্রন্থের হাদিস, এটা হলো তাবরানী শরীফের, তাবরানী ফিল আওসাত বর্ণনা করেছেন। তিনি বলছেন, তোমার পিতা মাতার খেদমত অবধারিত করো, মানে এদের খেদমত করো, এদের পাওয়াতালে জান্নাত। তার মানে পিতা মাতা উভয়ের পাওয়াতালে আল্লাহ জান্নাত রেখেছেন। আপনি জান্নাত কোথায় খুঁজছেন? ওই ভণ্ড পীরের দরবারে? ভণ্ড পীর, ভালো পীর, সব পীরই ফেল পিতা মাতার কাছে, কিছুই না এগুলো। আর আজ তো সব প্রতারণা, জাল ছাড়া কিছুই না, ভণ্ড ভণ্ড সবই সমান। এই পীর মুরিদি তরিকাটাই হলো সর্বনাশা তরিকা। এই জন্য গোটা আরব জাহান, বিশেষ করে যেখানে নবীর আবির্ভাব হয়েছে, সে আরব জাহান মক্কা থেকে শুরু করে, মক্কা থেকে শুরু করে গোটা সৌদি আরব এবং গালফান্ডি পাক পবিত্র এইসব পীর মুরিদি থেকে নষ্ট নেই এগুলো। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছে নারীদেরকে কত সুন্দর করে, যে তার নারী জাতির একটা শ্রেণী হলো মা, তাদেরকে কতটাই সম্মানিত করেছে। বাপের উপরে অগ্রাধিকার দেওয়া হয়েছে, বাপের উপর মাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এক সাহেব বলছে, ইয়া রাসূলুল্লাহ, মান আহক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার সদাচরণ পাওয়ার বিষয়ে কে বেশি হকদার? বলেন, উম্মুক, তোমার মা বেশি হকদার। সুম্মা মান? তিনি বলেন, এরপরে কে? উম্মুক, তোমার মা। এরপরে কে? তিনি আবার বলেন, উম্মুক, তোমার মা। এরপরে বলেন, সুম্মা আবুক। এরপরে প্রশ্ন করা হলে, এরপর কে হকদার, এটা প্রশ্ন করা হলে তিনি বলেন, এরপর তোমার বাপ। মায়ের কথা তিনবার, বাপের কথা একবার। তার মানে মায়ের হক কত মহান, লক্ষ্য করে দিয়েছে। তাহলে নারীদের একটা শ্রেণী মহিলা, একটা শ্রেণী হলো আমাদের বোন। হাদিসে বলা হয়েছে, যদি কেউ দুটি মেয়ে বা দুটি বোনকে লালন পালন করে, ওদেরকে স্বাবলম্বী করে তোলে, মানে বিবাহ সাথী পর্যন্ত ওদের পৌঁছা যায়, বিবাহ সাথী দিয়ে দেয়, বা তারা তার লালন পালন থাকে, মারা গিয়েছে, তাদের জান্নাত, জান্নাত অবধারিত। তাহলে নারীদেরকে মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে। আর জাহেলিয়াতে যে কি হতো, নারীদেরকে জিন্দা দাফন করা হতো, টাকা লোভ লালসার কারণে সন্তানদেরকে, নিজের সন্তানকে দাফন করত। তাজকিয়া করার জন্য, পাক পবিত্র করার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থেকে? লোভ লালসা থেকে, হিংসা বিদ্বেষ থেকে, আর কি থেকে? শিরক থেকে। ওই যে শিরক জটলা বেঁধেছিল আবু জাহেল সহ উতবা, সাইবা, বড় বড় কাফেরদের নিকটে, সবাই তো মুশরিক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাক পবিত্র করেছে এই শিরক থেকে, যাদেরকে তিনি চেয়েছেন। কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, এদের মরণ ছিল, এদের কপাল ছিল শিরকের অবস্থায় মারা গিয়েছে। কিন্তু তাদের পরিবারের প্রত্যেক পরিবার থেকে দেখেন মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের সন্তান একরামা আবু জাহেল মুসলমান হয়েছে পরে।
আবু লাহাবেরও পরিবারে অনেকেই মুসলিম হয়ে গেছে। তাহলে শিরক থেকে পাক পবিত্র করার জন্য তিনি এসেছেন এবং তাদের জ্ঞানের চাবি খুলে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি করো এগুলো, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা, হে মানব মনে তোরা বলো আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নাই, তুফলিহু, তাহলে সফলকাম হবে। যারা স্বীকার করেছিল তারা সফলকাম হয়েছে না হয়নি? এই লা ইলাহা বলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান এই দুনিয়ায় এবং পরকালে বাড়িয়ে দিয়েছে। এই সমস্ত সাহাবা কেরাম কেউ অনেক সময় দেখা গিয়েছে যে বাড়ির মালিকের খাদেম ছিল, ফকির ছিল, মিসকিন ছিল, কিন্তু যখন শিরিক ছেড়ে দিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এতটাই সম্মানিত করলেন যে এই সমস্ত লোকগুলি পরবর্তী মন্ত্রী মিনিস্টারের মর্যাদায় উন্নীত হয়েছিল। আবু হুরায়রা খাদ্যের জন্য কাঁদতেন, পাগল হয়ে পড়ে যেতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। একসময় আবু হুরায়রা মদিনার গভর্নর হয়েছিলেন, আল্লাহ সম্মান দিয়েছেন। তো তাজকিয়া করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদ্দেশ্য, রাসূল প্রেরণের। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাক পরিশুদ্ধ এতটাই করেছিলেন যে তারা প্রত্যেকেই দুনিয়া লোভী হওয়া থেকে তারা কি হয়েছেন, আখিরাতমুখী হয়ে গেছে। তাদের নিকট টাকা পয়সা অর্থ করি কোনো কিছু তাদেরকে তাদের মন জয় করতে পারেনি। টাকা পয়সা যদিও তাদের প্রয়োজন ছিল কিন্তু এগুলো তাদের হাতে ছিল, হৃদয়ের স্থান পায়নি। অবশ্য টাকা পয়সা নিয়ে মার কলহ দ্বন্দ্ব, সুদ ঘুষ, কত কি। মক্কার ওই কাবা ঘর পুনর্নির্মাণ করতে গিয়ে সপ্তাহ করা হলো যে আমরা এখানে হারাম কিছু নিয়োগ দেব না। তখন হালালের শর্ত করতে গিয়ে মুশরিকরা কাবা ঘরে একটা 6 হাত 7 হাত 7 আজর তারা কমপ্লিট করতে হয়। ওই জায়গাটাও ঘেরা আছে, এটাকে হাতিমে কাবা বলা হয়। দেখেছেন না? এর ভিতর দিয়ে তওয়াফ করলে তওয়াফ হবে, কারণ কাবার ভিতর দিয়ে তওয়াফ করতে হয় না, কাবার বাইরে দিয়ে তওয়াফ করতে হয়। তো কেন পারেনি? ঘুষের টাকা দিতে পারতো, তারা জানতো যে ঘুষের টাকা এই আল্লাহর পবিত্র ঘরে চলে না, তাহলে ঘুষ করছিল। সাহাবায়ে কেরাম হেদায়েত যখন হলেন ঘুষ খেয়েছে না, ঘুষ খায়, বরং আল্লাহ নিবেদিত, প্রত্যেকে আল্লাহ নিবেদিত সৈনিকে পরিণত হয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সেরা ধনী ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সেরা ধনী ছিলেন ইসলামের পূর্বে, মানে ধনীদের অন্তর্ভুক্ত। শেষে কি অবস্থা হয় মদিনায়? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়তের মর্যাদা পাওয়ার পর কোথায় গেল ধন সম্পদ? ইসলামের কথা তারা বিলিয়ে দিয়েছে। ওসমান গনি, তাকে গনি, ওসমান গনি, ওসমান গনি মানে ওসমান ধনী, তো তার ধন সম্পদ তাকে আল্লাহর ইবাদত থেকে সরাতে পেরেছে না? ধন সম্পদ দিয়েও বড় বড় ইবাদত করেছে। 1000 উনি উট এক যুদ্ধে দান করেছেন, একবারে সুসজ্জিত, যুদ্ধের জন্য যা কিছু করার সবসময়। কয়টা ধনী করে এগুলো? তার মানে তার হৃদয়টাকে পাক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু বুঝিয়েছেন এই ধন সম্পদ এগুলো অপব্যবহার করে কোনো ফায়দা নেই, মানে কাজে লাগাবা, আখিরাতের কাজে, তোমার ইহকাল পরকাল তোমার জন্য ধন্য হবে। বেইরা রোমা একটা কূপ, যে কূপটা ইহুদিদের দখলে ছিল এবং খুব মিষ্টি পানি, সে সময় মরুভূমির দেশ, এসব মেশিন টেশিন ছিল কি, পানির খুবই সংকট ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে মাইয়াশতারি বেইরা রোমা, এই বেইরা রোমাকে খরিদ করবে, বিনিময় জান্নাত। ওসমান রাদিয়াল্লাহু আনহু তখন এই বেইরা রোমাটা পুরো নিজের খরচে তিনি কিনে নিয়েছেন ওই ইহুদি থেকে। ওই ইহুদি অনেক দাম বাড়িয়ে দিয়েছে আগ্রহ দেখে মুসলমানদের, এবং জানতো যে এটা বাধ্য, আর ইহুদি দিত না, পানি দিতে চাইতো না মুসলমানদের। তো উনি সমস্ত টাকা দিয়ে একাই বেইরা রোমা খরিদ করে উনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে এবং বলেছিলেন যে এখান থেকে আমিও খাবো, মুসলমানরা খাবো, সবাই সহ। তো এটা কে করছে? ওসমান রাদিয়াল্লাহু করছেন। তার ধন সম্পদ দিয়ে উনি ইচ্ছা করলে সমস্ত ধন সম্পদ শুধু জড়োই করে রাখতেন, ইহুদিদের মতো পারতেন না, কিন্তু এটা পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এইভাবে তাজকিয়া দিয়েছেন, পাক পরিশুদ্ধ করেছে যে ধন সম্পদ থাকলেও ধন সম্পদ অপব্যবহার করো না, ধন সম্পদ হৃদয়ের ভিতরে ঢুকে থাকবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরিশুদ্ধ করেছেন কি কি থেকে? হিংসা থেকে, বিদ্বেষ থেকে,
অহংকার থেকে, শিরিক থেকে, রিয়াকারিতা থেকে। তাহলে নবী রাসূল প্রেরণের এটাও একটা উদ্দেশ্য যে নবী রাসূলগণ তার উম্মতকে এভাবে পাক পবিত্র করবে শিরিক, বিদআত, লোভ লালসা ইত্যাদি থেকে। এবং বাস্তবে দেখা গিয়েছিল যে সমস্ত সাহাবা এক সময় এগুলো ব্যাহিতে জড়িত ছিল, হিংসা, বিদ্বেষ, শিরিক, বিদআত, তারপরে কুফর, বিভিন্ন কিছু জড়িত ছিল। জাহেলিয়াত জামানার লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত পেয়ে, আল্লাহ প্রদত্ত হেদায়েত পেয়ে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তারা লাভ করেছে, এই লোকগুলি ইসলামের আলোয় এতটাই আলোকিত হয়েছিলেন যে সম্পূর্ণ পরিবর্তন। যে ওমর রাদিয়াল্লাহু আনহু এতটাই কঠোর ছিলেন যে কেউ মুসলমান হওয়া শুনলে ওকে আযাব দেওয়া, ওকে শাস্তি দেওয়া তার দায়িত্ব। আল্লাহ রাসূল এক সময় দোয়া করলেন যে আল্লাহ, ওই সময় দুজন প্রভাবশালী ছিল বেশি, ওমর আর আবু জাহল, এই দুজন মানুষকে কষ্ট দিত, মুসলমানদের কষ্ট দিত। আল্লাহর কাছে এক সময় রাসূল দোয়া করলেন যে আল্লাহ, এই দুইজনের যে কোনো একজন যা আপনার নিকটে বেশি পছন্দের, ওকে দিয়ে আপনি ইসলামকে শক্তিশালী করেন। দোয়াটা উমরের শানে প্রযোজ্য হয়ে যায়, কবুল হয়ে যায়, যার ফলে উমর রাদিয়াল্লাহু আনহু তার দিলটা নরম হয় এবং একসময় উনি ইসলাম গ্রহণ করেন। একসময় বলা হয়েছে যে ওমর ইসলাম গ্রহণ করবে, ওনার গাধা ইসলাম গ্রহণ করলেও উনি ইসলাম গ্রহণ করবেন না। মানে যতক্ষণ গাধা তার ইসলাম গ্রহণ না করে ও করবে না ইসলাম। তারা কঠোর ছিল। সে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা না, দ্বিতীয় খলিফা। বুখারী শরীফের হাদিসে রয়েছে, এই ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়াতেন, সুমিয়া লাহু নাশীজুন, তার চাপা কান্নার আওয়াজ শোনা যেত লাস্টের কাতার থেকে, হু হু করে কাঁপতেন। ওমর এত কঠোর হওয়ার পরে দিলটা এত নরম হলো কিভাবে? তিনি একসময় বলতেন, হে আল্লাহ, আমি কঠোর হৃদয়ের, সুতরাং আমাকে নরম করে দেন আপনার আনুগত্যশীল বান্দাদের জন্য, ওদের জন্য যেন আমি কঠোর না। কাফের মুশরিক আল্লাহর বিরুদ্ধে মাঝে যেন কঠোর থাকবো, সমস্যা নাই, এইভাবেই থাকি, অসুবিধা নেই, কিন্তু আপনার আনুগত্যশীল বান্দা, ভালো বান্দার জন্য নরম। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু করতে সাধারণ একটা মহিলাও কথা বলেছে, ভয় করে, কারণ জানে যে উনি শুনবেন। যা হোক শুধু তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবায়ে কেরাম কিভাবে পরিশুদ্ধ করেছে লক্ষ্য করে দেখে। তাদের তো অহংকার নাই, এরা অহংকার এবং আড়ম্বরহীন জীবনযাপন তারা করেছে, যেভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছে। আর একটা উদ্দেশ্য কি, ওই আল্লামুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে তিনি শিক্ষা দিবেন আল্লাহর কিতাব মানে কোরআন এবং হিকমত। তার মানে নবী রাসূলের দায়িত্ব হলো কোরআন তালিম দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া এবং হিকমতের শিক্ষা দেওয়া। হিকমতের ব্যাখ্যায় উলামায়ে কেরাম একটা অংশ বলেছে সুন্নাহ, মানে সুন্নত শিক্ষা দিবেন, মানে হাদিস শিক্ষা দিবেন। কোরআনের ব্যাখ্যাটাকে হিকমত বলা হয়েছে, মানে কোরআনের কোন আয়াতের কি অর্থ এটা রাসূলুল্লাহ হাদিসে বলেননি। এক শ্রেণী হাদিস অস্বীকারী বিভ্রান্ত, যাদেরকে কাফের বলা হয়, এরা প্রোপাগান্ডা করছে যে কোরআন মানা যাবে কিন্তু হাদিস মানা যাবে। তুই কোরআন মানিস, হাদিস মানে, এর অর্থ হলো কোরআনও মানিস না, হাদিসও মানিস না। কারণ কোরআনেই আল্লাহ বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের কথা, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কি বলছে, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ভিতরে যারা নেতৃস্থানীয় বা বড় বড় উলামায়ে কেরাম তাদের আনুগত্য করো। ওয়াতিউল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ তার রাসূলের অনুসরণ করতে পারবে, আল্লাহ রাসূল তুমি মানবে না, আল্লাহ রাসূলের হাদিসই মানবে না, তো কিভাবে তুমি আল্লাহ রাসূলকে মানবে? তো যারা বলে যে হাদিস মানি না, কোরআন মানি শুধু, এরা প্রকৃত অর্থে হাদিসও মানে না, কোরআন মানে। যাহা সরাসরি রাসূল প্রেরণের উদ্দেশ্য আমরা সংক্ষিপ্ত বুঝতে পারলাম যে রাসূল মানুষকে এগুলি করবে, এই কাজগুলি করবে। তাদের প্রতি আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবেন, তাদেরকে তিনি কি করবেন, পাক পরিশুদ্ধ করবেন। কি থেকে পরিশুদ্ধ করবেন বুঝতেই পেরেছেন। আর কি করবেন, কোরআনের আয়াত তাদেরকে শিক্ষা দেবেন এবং হিকমত হাদিস শিক্ষা দেবেন, মানে কোরআন হাদিসের শিক্ষা তিনি বাস্তবায়ন করবেন। এটাই করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আমরা লক্ষ্য করে দেখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখানোর আগে, আল্লাহ রাসূল মানুষকে তালিম দেওয়ার আগে নিজেই তালিম নিয়েছেন না? জিবরিল আলাইহিস সালাম
তাকে বলছে এ করা, গারে হেরাই এসে তাকে চেপে ধরে বলছেন এ করা, আরে পড়ুন। আর উনি কি ছিলেন? উম্মি ছিলেন না, আনপড় ছিলেন, কাগজে কলম লিখতে পড়তে জানতেন না, জীবনও কোনো জায়গায় কোনো অবস্থাতে নিকটে নত জানো হয় বসেননি। আর জিবরিল বলছে এ করা, পড়ুন। তখন যেটা সত্য সেটা মা বেকার, আমি তো পড়তে যাই না, কিন্তু আব্দুল কাদের যেন 18 পারা করার মতো রয়েছে। এটা আবার বিষয় আছে কপাল পড়া মুসলিমদের। আর রাসূল সাহেব কি বলছে? আমি তো যাই না। তারপরে মানুষের জন্মই হয় মূর্খতার সাথে, পরে শিক্ষিত হওয়া লাগে। কাজে ওটা গাঁজাখড়ি কথা যে আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন মুখস্থ করে এসেছে, এটা বিশ্বাস করলে কোরআনকে অবিশ্বাস করতে হবে। কোনটা সত্য কথা? আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে বের করতে হবে মাতৃপেট থেকে এমন অবস্থা যে লা তা'লামুনা শাইআ, তোমরা কোনো কিছু জানতে না। সুবহানাল্লাহ, কত সত্য কথা আল্লাহ বলছে। সূরা নাহল 78 নম্বর আয়াত। তো আল্লাহ বলছেন যে তোমরা কিছু জানতে না, মাতৃপেটে এই অবস্থায় বের করেছে। আর এই মূর্খ বলছে যে আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন মুখস্থ হয়েছে, হলো সরাসরি কোরআন বিরুদ্ধ কথা। তো যার সরাসরি নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য হলো যে কোরআনের তালিম দিবে এবং হিকমত হাদিসের তালিম দেবে, মানে কোরআন হাদিস শিক্ষা আলোচনা হবে এই মেম্বারগুলিতে। কোনো গাঁজাখড়ি গল্প গুজব, পীর সাহেবের কেরামত হাবি এগুলো হবে না। এগুলো থেকে মেম্বারকে পাক পবিত্র করতে হবে। আর আলোচনা হবে কিসে? কোরআন হাদিস। তো নবী রাসূলের দায়িত্ব ছিল এগুলি, আশা করি আমরা বুঝতে পেরেছি। পরবর্তীতে যারা দায়িত্ব আছে তারা হলেন উলামায়ে দ্বীন। উলামায়ে দ্বীনের দায়িত্ব হলো এগুলি করা। তাদেরকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবে, তাদেরকে পাক পরিশুদ্ধ করবে, কোনোভাবে তাদেরকে কোরআন এবং সুন্নাহ তালিম দিবে। এটাই করা উচিত। এটাই যারা করে তারা মনে করতে হবে যে সঠিক পথে রয়েছে। আর যারা বিপরীত অন্য কোনো তালিম দেয়, মনে করতে হবে যে তারা নিজেরাই বিভ্রান্ত, তারা অন্যকে কিভাবে হেদায়েত দেবে। আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন এবং সুন্নাহর হেদায়েতে দ্বারা আলোকিত হই। আল্লাহ আমাদের জীবনকে আলোকিত করুন কোরআন সুন্নাহর তালিমাত দিয়ে। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈন লাহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সমাজ শুদ্ধি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সংস্কার করেছে এবং একটা ভদ্র উম্মতে পরিণত করেছে সর্বদিক থেকে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম শূন্য কোনো ব্যক্তি প্রকৃত শিক্ষিত নয়, ওটা অশিক্ষিত। ওটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে একটা বর্বর হবে, প্রকৃত শিক্ষিত হবে। এটাই বলেছেন ডক্টর শহীদুল্লাহ এক সময়। বড় বড় ওলামায়ে কেরামের মজলিসে বলেছেন, দেখেন আপনারা অনেক বড় ডক্টর, প্রফেসর, অনেক জ্ঞানী গুণী, তবে আপনাদের ভিতরে যদি কোরআনের তালিম না থাকে, শিক্ষা না থাকে, তাহলে আপনার মূর্খ পণ্ডিত, আসলে মূর্খ পণ্ডিত। কোরআনের তালিম নাই। আরে তুই প্রফেসর হওয়ার পরে বাম হাতে খায়, বাম হাতে পানি পান করে, এই একটা সাধারণ একটা শিক্ষা ইসলামে যে ডান হাতে খেতে হবে। আর শয়তান খায় বাম হাতে, শয়তান পান করে বাম হাতে। তো কি করলে তুমি ডক্টর প্রফেসর হয়ে? আবার দেখেন যে সহশিক্ষায় নারী পুরুষ একসাথে ঘুরছে ফিরছে, মহিলার করে মানে গার্লফ্রেন্ডের সাথে চলে যাচ্ছে খেলাধুলা করতে, গার্লফ্রেন্ডের কাঁধে কাঁধ লাগিয়ে কি আরাম। এইভাবে পড়াশোনা করতে করতে ডক্টর হয়ে গেলে এই পড়ার কোন দাম আছে? শরীয়তে পড়াশোনা মূল্যায়ন করেছে? ডারউইনের থিওরি যদি শেখানো হয়, হজম করা হয়, দেয়ার ইজ নো গড, আরবিতে বিশ্বাস করা হয় যে আসলে মানুষের সৃষ্টি বাদর থেকে হয়েছে, মানে আদম থেকে নয়। তাহলে মুসলমান থাকবে? মুসলমানের বাচ্চাগুলি মুসলমান থাকবে বিশ্বাস করলে? অতীব দুঃখের কথা হলো, অতি সত্য কথা আছে, আমাদের বাংলাদেশ মুসলিম দেশে ডারউইন শয়তান
এই নাস্তিকের থিওরি পড়ানো হয়। সেটা কি? মানুষ এর মূল ছিল বাঁদর, বাঁদর থেকে হয়েছে। বাঁদর আমাদের দাদা আদম দাদা নয়, আদম আমাদের আদি পিতা। এই জন্য দেখা যায় ভার্সিটি থেকে মানুষ হয়ে ফারেক হচ্ছে আস্ত লুচ্চা, ওকে দেখলে ভয় পায় এলাকার মানুষ, কাদার গন্ডা। ভার্সিটির নিচ দিয়ে রিক্সা যাওয়া করে বলছে তাড়াতাড়ি পাঠা। কেন? একটা প্রতিষ্ঠান, সর্বোচ্চ বিদ্যাপীঠ। এই পরিস্থিতি কি জন্য? এগুলোর কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা থেকে যতটা শূন্য হবে ততটাই হিংস্রতা প্রবেশ করবে এই জাতীয় প্রতিষ্ঠানগুলিতে। এবং প্রকৃত শিক্ষা হলো ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা বাদ দিয়ে যদি শুধু এই সমস্ত জেনারেল শিক্ষা নির্ভর হওয়া যায়, বিশেষ করে ডারউইন থিওরি প্রভাবিত শিক্ষায় শিক্ষিত হয়, তখন মানুষও হবে না। এই জন্য ইসলামের শিক্ষার কোনো বিকল্প নাই সমাজে। শুধু তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণের উদ্দেশ্য আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং এইভাবে আমাদেরকে গঠিত হতে হবে যে আমরা যেন তৈরি হই এভাবে যে আমরা আল্লাহর নিদর্শনাবলীতে বিশ্বাস করে আল্লাহ তাওহীদে মহান বিশ্বাসী হই। আর এই সমস্ত বিষয়গুলো যেন আমাদের ভেতরে থাকে, আমাদের অন্তর যেন পাক পরিশুদ্ধ থাকে হিংসা, লোভ, লালসা ইত্যাদি থেকে। আর আমরা যেন কোরআন এবং সুন্নাহর আলোকে আলোকিত হয়। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল আশ-শিরকা ওয়াল মুশরিকিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা খুয বিযুল্লাল মুসলিমিনা ইলা বিররিল আমান। ربنا آتنا حسنة تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقوموا إلى الصلاة واركعوا. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن